সবাই নিশ্চয় ভালো আছেন। আজকে শনিবার, বন্ধের দিন। আজকে একটা জিনিস, আমরা তো নর্থ বেঙ্গলের মানুষ। নর্থ বেঙ্গল মানে রংপুর, দিনাজপুর, তারপর বগুড়া। আমরা একটা জিনিস সবসময় আসলে খাই, সবাই আমরা বলি আলুর ডাল। আসলে আলুর ঘাটিও বলতে পারেন। আলুটা একটু মানে পেস্ট করে সেটা দিয়ে ডিম রান্না করব আজকে। ডিম আলুর ঘাটি বা ডাল, ডিম আলুর ডাল। আর আমার এই ডাটা দিয়ে ডাটা মাখা মাখা চচ্চড়ি করব। তো এখানে ডিম আর আলুর ঘাটি করব। আর ডাটার পাতা, একটু কাঁঠালের বিচি, এগুলি একটু ইয়ে দিয়ে সরিষা বাটা দিয়ে মেখে আলাদা ওইটা ডিম আলুর ঘাটি। আর আজকে দুপুরে ডিম আলুর ঘাটি, আর আজকে দুপুরে সরিষা বাটা দিয়ে এই আপনার ইয়ে এই যে ডাটার চচ্চড়ি আমি দেখাচ্ছি কী করে কী করব। আলুর ঘাটিতে ডিম দিতে গেলে ডিমটা আমরা একটু তেল দিয়ে খুব একটু লাল লাল করে ভেজে নিই। আর এখানে আলুর ঘাটি দেবার আগে আমি পেঁয়াজ কষায় নিচ্ছি। এই জন্য পেঁয়াজ দেবো এখানে পেঁয়াজ দেওয়ার আগে এখানে তেল দেব, এখানেও তেল দেব। আলুগুলি সিদ্ধ করে নেওয়ার পর আমি একটু আধা ভাঙ্গা করে রাখবো। এটা দিয়ে আধা ভাঙ্গা করে নেব। আর এখানে এই আলুটা কষায় নেওয়ার জন্য এখানে আমি তেল দিলাম। আর এখানে ডিমটা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে ফেলছি। আচ্ছা, এখানে পেঁয়াজ দিচ্ছি, ওখানে ডিম দিচ্ছি। এখানে পেঁয়াজ দিলাম, আর এখানে একটু তেলটা বেশ তেল গরম করে নিলে সে ডিমটা অত লাগে না। আর ডিমটা আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে একদম পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজবো। তারপর কীভাবে আমি আলুর ডালটা রান্না করবো এটা দেখাচ্ছি। লাল লাল করে পেঁয়াজ ভেজে নিই, আর এটাও এখানে লাল লাল করে ভেজে নেব। আলু আমি একটু আধা ভাঙ্গা হাত দিয়েও করতে পারেন, এরকম যে কোনো জিনিস দিয়ে আধা ভাঙ্গা করে এর মধ্যে একটু পানি দিয়ে রাখতে হবে। পানি দিয়ে একটু পানি দিয়ে মানে নেড়ে চেড়ে যেন একটু ঝোল ঝোল হয়। আর এখানে আমি পানি দিচ্ছি, এটা ভাজা হয়ে গেছে। এটা আমি মশলা কষাই একদম নর্মাল, যেরকম আমরা মাংস রান্না করি বা কিছু। এটা একটু মাংসের মতো আমি আলু ঘাটিটা করতে চাই। এটা মানে একটু আমি জিরা, একটু তেজপাতা, তারপর দালচিনি, এগুলি আমি এখানে দেবো। আর ছোটো এলাচ, জিরা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দালচিনি, একটু এই যে তেজপাতা দিয়ে একটু কষা। পেঁয়াজে পানি দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লবণ, যেহেতু আলুর পরিমাণটা এই। আর ডিমটা অলরেডি ভাজা হয়ে আসছে এখানে। আর একটা কিউবের অর্ধেক কিউব আমি দিচ্ছি আদা বাটা। তারপর সব জিরা, ধনে, শুকনা মরিচের গুঁড়া, আর হলো হলুদ দিব। একদম পুরো মাংসের মতোই কিন্তু রান্না করা যায়, মাংসের মতো। মানে এখানে সব কিছুই দিচ্ছি, তেজপাতা, দালচিনি, ছোটো এলাচ, জিরা, ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ করে দেব। আর সব কিছু দিয়ে এখানে আপনাকে কষায় নিই মশলাটা। এই সব মশলায় দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আর তেজপাতা, দালচিনি, এলাচ, সব কিছু এর ভেতর দিয়ে যে দেখা দিচ্ছি। দেখেন সব কিছুই হাফ টেবিল চামচ করে। আর একটু আদার বাটা, এই সবগুলি দিয়ে এখন আমি এটা মশলাটা কষাচ্ছি। জালটাও একটু বেড়ে দিলাম, মশলাটা কষাচ্ছি। 3-4 মিনিট। আসলে মশলা কষালে মশলার কাঁচা গন্ধটা থাকে না। 3-4 মিনিট। আর এখানে যে ঘাটি করব এই জন্য পানি দিয়ে কিন্তু পেস্ট করে রাখতেছি। আর একটা কথা, এই যে আমি চচ্চড়ি দেখাবো, এটা মানে সরিষা বাটা দিয়ে এগুলি সবগুলি। এটা আমি এই কাঁঠালের বিচি, একটু ডাঁটা শাক, একটু ডাঁটা,
সবগুলি আমি ওই ইয়ে কী বলে সরিষা বাটা দিয়ে করব। তো সরিষাটা আমার গুঁড়া নাই, এটাকে একটু পানি দিয়ে পেস্ট করে নিব, তারপরে একসঙ্গে সবগুলি দিয়ে সিদ্ধতে দিব। মশলাটা একটু কষতে থাকুক, আমি একটু আমার বাগানের একটা জিনিস নিয়ে আসি। বাগানের মানে একটা ডাটা ছিল, সেই ডাটাটা দিয়ে আমি রান্না করতে চাইছিলাম। সেই ডাটাটা দিয়ে এখন না করে ডাটাটা শক্ত হয়ে গেছে, ওইটা শক্ত ডাটারই চচ্চড়ি হয়। তা আমি এখান থেকে 2টা অংশ কেটে নিচ্ছি, ওর সঙ্গে দেব এইটা, এই একটা। দেখেন শক্ত হয়ে গেছে কিন্তু ডাটা। এটা মজার বিষয়, আমি দেখাই। আমার আসলে এইটুকুই বাগান, এইখান থেকে এইটা, এইটা আর এইটা তা দেখাচ্ছে। হ্যাঁ, তা এখন এই ডাটা দুটো নিয়ে যাই, ওই ডাটার সঙ্গে দিব। ডাটা শক্ত ডাটা দিব এর ভিতর। এই যে শক্ত ডাটাটা রাখছি, একটু পরে কেটে দেব। আর অলরেডি মশলা কিন্তু কমে আসছে, মশলা যেটা এইভাবে আসলে একদম পুরাই মাংসের মতো করে মশলাটা কষাই নিলাম। এখন এই ঘাটিটা ওর ভিতর ঢেলে দেব। আমরা যে আলুর ঘাটি খাই, এই দেখেন এইভাবে ঘাটি সব কিছু মশলা দিয়ে সব কিছু দেওয়া আছে না। এই যে আলুটা কষাই নিচ্ছি, মনে করেন এটা একটু সব কিছু মিলে একটু চড়া চড়া স্বাদ। মানে যেহেতু আমি মশলা সব তেজপাতা দালচিনি সব দিচ্ছি, কিন্তু এমন নর্মালও আবার নর্মাল পেঁয়াজ তেজপাতা দালচিনি দেয় না, তখন এইভাবে ঘাটি করে হয়তো একদম হালকা হালকা ধনে পাতা দেয়, তারপর ইয়ে দেয়, ডিম ছাড়ায় আলুর ঘাটি এটা করে। দেখা যায় যে ধনে পাতা, তারপর ইয়ে কী যেন বলে টমেটো দিয়ে করে। এ দেখেন এখন আলুর ঘাটিটা আমরা পুরা কষায় নিচ্ছি। আমি একটা কাজ করি, অনেকে ডিমটা পরে দেয়, কিন্তু আমি ডিমটা আগে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি দিয়ে দিচ্ছি যাতে ডিমের গন্ধটা আসে। ডিমটা কিন্তু লাল লাল করে ভেজে নেবেন। দেখেন ডিমটা নিয়ে অনেকে আমাকে বলছে যে ডিম আলুর ঘাটি একটু দেখাইতে। এই দেখেন এটা দিয়ে এই যে একটু কষাইতে হবে। এখন 10-15 মিনিট কষাবো। আর একটা কথা, এখন আমি যেহেতু ডাঁটাটা সিদ্ধ করতে দেব, এই ডাঁটাটা সহ সব কিছু ওই কড়াইয়ে আমি সিদ্ধ করতে দিচ্ছি। তার আগে আমি এই যে ইয়েটা সরিষাটা একটু বেটে নিচ্ছি। সরিষাটা একটু এর ভিতর দিয়ে একটু পেস্ট করে নিলাম। এই যে এই ডাঁটাটা আমার বাগানের, আর এগুলিতে সব আমি একখানি দিয়ে এখন সরিষা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে, মানে সিদ্ধ দেবো। লবণ, সরিষা বাটা আর হলুদ দিয়ে জাস্ট সিদ্ধ করা। আর এটা কিন্তু কষাচ্ছি, এটা কিন্তু কষাচ্ছি একটু আলু একটু নিচে লেগে যায়, এ কষাবেন। ডিম ভাঙবে না, ডিমের একটু গন্ধটা ভালো আসবে। এই এখন আমি এগুলি সব এইটাতে দিয়ে সেদ্ধ দিচ্ছি। আমার কিন্তু 2টা তরকারি, আমি যেহেতু যা রান্না করি সেইটাই দেখাই। তাই এইটা হইল ডাঁটার চচ্চড়ির জন্য সব কিছু দিয়ে সেদ্ধ দিয়ে দেব, আর লবণ আর হলুদ এখন দিয়ে দিচ্ছি। আর এটা কষানো হচ্ছে, একটু কষাবেন, তাহলে টেস্টটা আলুর মধ্যে আরও বেশি হবে। খুব খুব কঠিন না। ডিম আলুর আমরা ডাল বলি, ডিম আলুর ডাল বা ডিম আলুর ঘাটি বলতে পারেন। এই যে কষাইলে এটা কষানোর পর আর একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবে। ডালটা তো কষানো হচ্ছে, মানে আলুর ঘাটিটা কষানো হচ্ছে। আর এখানে আসলে একটু শাক কেন দিলাম, আর ওই যে কাঁঠালের বিচি, ওটা একটু গ্রেভি হয়। আর হলুদ দিলাম, লবণ আর এই সরিষা বাটাটা। এইটাই হলো মানে ডাঁটা চচ্চড়ির এটাই মজা। আমি দুটাই দেখাচ্ছি একসঙ্গে। এখন ওটা ঢেকে দেবো, ওটা সিদ্ধ হবে, তারপর ওটা বাগার দেবো। এখন কিন্তু এটা অনেক অনেক মানে সুন্দর গন্ধ আসছে। তারপর সব কিছু মিলে আমি আর একটু কষাই নিয়ে যেহেতু মশলা আগে কষানো হয়েছে, আর একটু কষাই নিয়ে একটু পানি দেবো, জোরেই জাল দিই। আর এটাও জোরে দিই, এটাও সিদ্ধ হোক, তারপর কমপ্লিট। না দেন কিছুক্ষণ পর এটা খুবই ঘন হয়ে যাবে, তাই না? সেজন্য আমার কষানো শেষ, আমি টেস্ট করে দেখছি, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আমি বোধহয় এটা 15-20 বছর পর রান্না করলাম। আমি যখন কানাডায় প্রথম আসছি, এক ভাই
উনি বগুড়ার, উনি আমাকে বলছিল ভাবি আমাকে একটু আলু ডিম ঘাটি খাওয়ান, সেই খাওয়াইছি। বাচ্চারাও তো আসলে বুঝে না এটা খাবার। এই যে একটু পানি দিয়ে দিলাম, পানিটা বেশি না দিলে একটু পানি দিবেন, তারপর আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। আর এটা সিদ্ধ করতে দিয়ে ফেলছি। এই আলুর ঘাটি শেষ। ডিম আলু খুবই ইজি কিন্তু খুবই টেস্টি একদম। আসলে আমি আমার ইয়ের জন্য না, আপনারা যদি নিজের, আমাদের ছোটোবেলায় আমরা পিকনিক খেতাম, ডিম আলু ঘাটি আর ভাত, এরকম ছোটোবেলায় যখন নানা বাড়িতে, ওটা তো মনে হচ্ছে। আর এটা একটা কিন্তু আমাদের দেশের একটা ভালো রংপুর দিনাজপুরের যে দুপুরের একটা খাবার, এর সঙ্গে আলু ভাজি বা এর সঙ্গে শাক ভাজি বা কিছু, এটা একটা ভালো একটা ডিম প্রোটিন সব মিলে খুবই ভালো। আমি এখন ঢেকে দিচ্ছি। আমার কিন্তু কমপ্লিট। আমি কতটুকু বুঝাইতে পারলাম যে আলুর ঘাটি আপনি এইভাবে কষায় নিয়ে করতে পারেন। আর এটা শাকটা সব সিদ্ধ হোক, জাস্ট শাকটা বাগার দেবো, এটা আমি ঢেকে রাখি। খুবই সুন্দর একটা স্মেল, সব কিছু খুবই, যারা যারা আসলে রংপুর দিনাজপুরের মানুষ তারা আলু ঘাটি খায়নি এমন না, ডিম আলু ঘাটি। এটা শেষ। এখন আমি চুলাটা বদলাই। আর এটা আমার পুরা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি তেলে দিব, মানে বাগার দিব। আর এটা আমার আল্লাহর রহমে একদম খুবই টেস্ট হয়েছে। আমি নিজেই অনেক দিন খাইনি, কেন আমার বাচ্চারা এত আলু তরকারি আলু বেশি খায় না। এটা একটা খুবই আমাদের দেশের স্পেশাল তরকারি। তো এখন এই চুলাটা সরাই, ওটা আর ওটা আরেকটু যখন ঠান্ডা হবে আরেকটু ঘন হবে, আমি পেঁয়াজ ভাজি ওইটাতে দিয়ে দিচ্ছি। আজকে ভাগার দেওয়ার জন্য প্যানটা বসায় দিলাম। এটা লবণ টবণ সব ঠিক হয়েছে, একটু সিদ্ধ হয়ে গেছে। হলুদ, লবণ আর ওই সরিষা বাটা, এটা এই। এখন এইটাতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে তারপর ওইটা ছেড়ে দেবো। একটু পেঁয়াজ ভালো কাটা ছিল, এত পেঁয়াজ না দিলেও হয়, যতটুকু পেঁয়াজ তো অনেক মজার জিনিস। তাই তো এটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এটা লাল লাল হবে, তারপরে দেখাচ্ছি আবার। পেঁয়াজ মরিচ তো দিলাম, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা শেষ। বাগার দিতে কিন্তু এইখান থেকে আমি এখানে ঢেলে দেব, বা অনেকে এখান থেকে ওইখানে ঢেলে দিতে পারে। আমি এটাই ঢেলে দিচ্ছি। বাগারে এটাই, বাগারের একটা শব্দ হবে, গন্ধ হবে। লাল লাল বাগার বলেন আর এটা বাগার বলেন। এই তাহলে আমাদের এই যে দেখেন সব মিলে কাঁঠালের বিচি, তারপর একটু ওই শাক, ডাঁটা শাকের একটু শাক, এইটা আর আমাদের সরিষা বাটা দিয়ে এটা হচ্ছে ডাঁটার চচ্চড়ি, আজকের খাবার। আর ডিম আলুর ঘাটি, সব কিছু শেষ। দেখেন ডিম আলুর ঘাটি এরকম ডিম ভাজবে, আর কিন্তু খুব ঘন হবে না। আর ডাঁটার চচ্চড়ি আজকে কেমন লাগলো বলেন। নর্মাল খাবার যেটা আমি রান্না করি সেটাই আমি দেখাচ্ছি। অনেক দিন পর ডিম আলুর ঘাটি করলাম। আজকে আমার ছেলের বউ আসবে বিকালে, সামাইমার আব্বা আম্মা। অন্য কিছু রান্না করছি, তারপর ওরা ডিম আলুর ঘাটি খাবে। আর এই যে ডাঁটার চচ্চড়ি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। পৃথিবীর সব কিছুই সুন্দর। সবসময় চিন্তা করবেন যে কোনো জিনিসেই যা কিছু সব আল্লাহ ভালোর জন্য করে। আজকে এই পর্যন্ত।